মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে উল্লেখযোগ্য সামরিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ পর্যন্ত 12টির বেশি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। এছাড়া KC-135 রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 7টি, এর মধ্যে একটি সম্পূর্ণ ধ্বংস এবং বাকি 6টি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দাবি, তাদের হামলায় যুক্তরাষ্ট্রের অন্তত 4টি থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। একই সঙ্গে কুয়েতে 3টি F-15 যুদ্ধবিমান হারানোর কথাও বলছে যুক্তরাষ্ট্র। মানবিক ক্ষতিও কম নয়। এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। তবে ইরানের দাবি, আহতের সংখ্যা 3200 জনেরও বেশি। ইরান জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে USS আব্রাহাম লিঙ্কন রণতরীকে লক্ষ্যবস্তু বানিয়েছিল, যার ফলে জাহাজটি অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়। অন্যদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। লন্ড্রি সেকশনে আগুন লাগার পর ধোঁয়ার কারণে প্রায় 200 নাবিককে চিকিৎসা দিতে হয়েছে এবং অন্তত 100টি শয্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে জাহাজটিকে মেরামতের জন্য গ্রিসের ক্রিট দ্বীপে সরিয়ে নেওয়া হয়। অর্থনৈতিক চাপও স্পষ্ট। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়াচ্ছে আনুমানিক $1.5 থেকে $2 বিলিয়ন। ইরান যুদ্ধ ব্যয় ট্র্যাকার অনুযায়ী এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় $24 বিলিয়ন ছাড়িয়ে গেছে। এদিকে ইরান দাবি করছে, তারা মধ্যপ্রাচ্য জুড়ে অন্তত 17টি মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে 11টি সরাসরি সামরিক ঘাঁটি। ইসরায়েলি সাংবাদিক অ্যালন মিজরাহির মতে, ইরানের বড় পরিসরের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল সামরিক ঘাঁটি গুরুতর ক্ষতির ঝুঁকিতে পড়েছে। যুক্তরাষ্ট্র মনে করছে, এই যুদ্ধে ইরানকে সরাসরি সহায়তা করছে চীন ও রাশিয়া। বিশ্লেষকদের মতে, চীনের বাইদু স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে ইরান এখন আরও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারছে। ফলে ক্ষেপণাস্ত্র হামলা আরও কার্যকর এবং জ্যামিং প্রতিরোধ ক্ষমতাও বেড়েছে। চীন ইতোমধ্যে ইরানকে দীর্ঘপাল্লার রাডার সরবরাহ করেছে, যা এই স্যাটেলাইট ব্যবস্থার সঙ্গে একীভূত। অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্জিত অভিজ্ঞতা, বিশেষ করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত ব্যবহার ইরানকে প্রয়োগে সহায়তা করছে। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় কৌশল সামরিক নয়, বরং অর্থনৈতিক। ইরান হরমুজ প্রণালী দিয়ে কেবল সেই তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে যেগুলোর লেনদেন ডলার বা ইউরোর বদলে চীনা মুদ্রা ইউয়ানে হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি সরাসরি যুক্তরাষ্ট্রের পেট্রোডলার ব্যবস্থার বিরুদ্ধে বড় চ্যালেঞ্জ। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল প্রবাহিত হয়, সেখানে এই পরিবর্তন বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে বলে মনে করেন পশ্চিমা অর্থনীতিবিদরা। ইতোমধ্যে ইরানের প্রায় 90% তেল রপ্তানি ইউয়ানে নিষ্পত্তি হচ্ছে বলে দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে সংকটে পড়েছে ইউরোপের দেশগুলো। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে ইউরোপের সামরিক সহায়তা চাইছে, কিন্তু জার্মানি স্পষ্ট জানিয়ে দিয়েছে এটি তাদের যুদ্ধ নয়। ফ্রান্স, ইতালি এবং যুক্তরাজ্যও সরাসরি যুদ্ধে জড়াতে অনীহা প্রকাশ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাকে সহযোগিতা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে। President Trump is acting like an international gangster. এই যুদ্ধ শুরুর আগেই যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্র্যাট নেতা এডওয়ার্ড ডেভি ট্রাম্পকে আন্তর্জাতিক গ্যাংস্টার বলে আখ্যা দিয়েছিলেন। তার ভাষায়, ট্রাম্প মিত্র দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের হুমকি দিচ্ছেন, ন্যাটোর ভবিষ্যৎ বিপন্ন করছেন এবং ইউরোপের অর্থনীতি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছেন। তিনি বলেন, তোষামত করে তাকে থামানো যায়নি। এখন সময় এসেছে ইউরোপীয় মিত্রদের একসঙ্গে দাঁড়িয়ে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলার। President Trump. নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।